সকালবেলায় ভারত সেবাশ্রমে রেডি হয়ে ওয়েট করছি আমাদের আগামী ট্রিপের গাড়ির জন্য। গাড়ি এসে পৌঁছানোর কথা 7টার ভেতরে এবং আমাদের বেরোনোর কথা 7টা নাগাদ। তো আমরা রেডি হয়ে গেছি, এবার গাড়ি আসলেই মালপত্র চাপিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো সোনপ্রয়াগের দিকে। এখন বাজে 8:40, বাট আমাদের আজকে খুব লেট হয়ে গেছে। 7টার সময় বেরোবার ছিল, তো গাড়ি আসতে লেট করে দিয়েছে। ভোর ভোর বেরোলেই ভালো হতো, 7টার মধ্যে বেরিয়ে করতে পারলে। দেখা যাক মহাদেব কীভাবে আমাদের ব্যবস্থা করে তাড়াতাড়ি পৌঁছাবার। আমি মহাদেবের টানেই সোনপ্রয়াগের জন্য বেরোচ্ছি। আজকে রাতে সোনপ্রয়াগে থাকবো, তারপর আমাদের কালকে ট্রেকিং শুরু হবে ফর কেদার। फाइनली हमरा गाड़ी मगर रेडी। ठीक है अमित जी, तब निकल सकते हैं? ठीक है, चलिए। বসে গেলাম, গাড়ি রেডি, গাড়ি ছাড়ছে আমাদের। এবার আমরা সোনপ্রয়াগের জন্য বেরিয়ে যাচ্ছি। বলো হর হর মহাদেব। আমাদের যে গাড়ির ড্রাইভার, তার নাম হচ্ছে অমিত কুমার। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং আমার একজন অফিস কলিগ আগে এসেছিলেন এই ট্রিপে। ওনার সঙ্গে তখন এই অমিতের পরিচয় হয় এবং তার কাছ থেকে নাম্বার পেয়েই আমি অমিতকে কল করে রাখি যে আমরা এরকম আসছি, ওনার রেফারেন্স দিয়েই, আমার কলিগের রেফারেন্স দিয়ে, এবং উনি গাড়ি রেডি রেখেছিলেন। এবং আমরা এই মুহূর্তে গাড়ি বুকিং পেয়েছি এসে পড়ে 5000 পার ডে হিসেবে। কেননা অমিত আমাদেরকে বলেছিলেন যে আপনি যখন আসবেন তার আগে আমরা রেট বলতে পারবো, কারণ হচ্ছে এখানে এই ট্রিপের রেটগুলো সিজন ওয়াইজ এবং রাসের উপর ডিপেন্ড করে ওঠানামা করে। তো সেই হিসেবে আমাদের 4 দিনের ট্রিপে 20,000 টাকা পেমেন্ট করতে হয়েছে। মাঝ রাস্তায় একটা স্টপেজ দিলাম চা খাওয়ার জন্য। জায়গাটার নাম হচ্ছে বায়াসি বা বিয়াসি এরকম কিছু। অনেক গাড়ি এখানে দাঁড়াচ্ছে দেখছি, খুব সুন্দর জায়গা। চা, ব্রেকফাস্ট, টিফিন যা ইচ্ছা করতে পারেন, সব কিছু ব্যবস্থা আছে। অনেকক্ষণ ধরে জার্নি করছি হরিদ্বারের পরে, এটাই ফার্স্ট স্টপেজ। বসে থাকতে থাকতে এমনি তো একটুখানি মনে হয় যেন একটু হাত পা ছাড়িনি, আর সঙ্গে যদি চা হয়। দারুণ লাগছে, দারুণ রাস্তা, খুব চড়া রাস্তা, বাট খুব ল্যান্ডস্লাইড হয়েছে গত মাসে। তার জন্য মানে রাস্তা পুরোটা ক্লিয়ার হয়নি, কিছু কিছু এখনও পড়ে আছে পাথরের অংশ, দেখে ভয়ও লাগছে। এখন বৃষ্টি নেই, বাট ওয়েদারটা খুবই মেঘলা হয়ে আছে। দুদিন আগে পর্যন্ত এখানে রেড অ্যালার্ট চলছিল বৃষ্টির জন্য, উত্তরাখণ্ড সরকার রেড অ্যালার্ট জারি করেছিল। বাট এখন রেড অ্যালার্ট নেই, ওয়েদারটা বেটার, রোদ নেই, খুব সুন্দর। এসে পৌঁছালাম দেবপ্রয়াগ। এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দুটি নদীর সঙ্গমস্থল, এই জন্য একে দেবপ্রয়াগ সঙ্গম বলা হয়। এবং এই সঙ্গম থেকে কিন্তু গঙ্গা নদী সৃষ্টি। ডান দিক থেকে বয়ে আসছে অলকানন্দা এবং বাঁ দিক থেকে যে নদীটি বয়ে আসছে তার নাম হচ্ছে ভাগীরথী। এই দুটি নদীর মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ, এবং এই গঙ্গা এখান থেকে উৎপত্তি হয়ে আজকে আমাদের বঙ্গোপসাগর পর্যন্ত গিয়ে মিশছে এবং পবিত্র ভূমি তৈরি করেছে এই সঙ্গমস্থলকে।
চলুন আমরা দেখে আসি আরো কাছ থেকে এই সঙ্গমকে। অনেকটাই নিচে এবং আমরা প্রচুর সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেলাম। বেশ খানিকটা বুঝতেই পারছি যে উঠবার সময় একটু কষ্টই হবে, এবং আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে পৌঁছাচ্ছি সঙ্গমের পথে। এবং এই অদ্ভুত সঙ্গমকে দেখার মনে যে একটা ইচ্ছা, সেটা আটকে রাখতে আর পারলাম না। নিচে এসেই গেলাম। উপর থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে, বাট ওই যে মিলনস্থল, দুটি নদীর মিলনস্থলকে সামনে থেকে দেখার যে একটা লোভ, সেটা সামলাতে না পেরেই আমরা কিন্তু এতগুলো সিঁড়ি বেয়ে, জানি না কতগুলো সিঁড়ি গুনতে পারিনি, বাট অনেকটাই নিচে। ওপর থেকে যেমনি আমরা দেখছিলাম, আমরা ফুল ফ্যামিলি কিন্তু নিচে নেমে পড়লাম সঙ্গমকে দেখার জন্যে। সঙ্গম প্রায় এসে গেছি, আর কয়েকটা সিঁড়ি নামলেই আশা করি সঙ্গম দেখতে পাবো। তো সেই সঙ্গম পৌঁছাবার মুহূর্তে আমাদের সঙ্গ নিল নন্দী মহারাজ। নন্দী মহারাজকে সঙ্গে করেই আমরা পৌঁছে গেলাম সঙ্গম স্থলে। চলুন এবার আমাদের সঙ্গে দেখুন এই এক অদ্ভুত সঙ্গম, যেখান থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা দেবীর। অনেক পুণ্যার্থীরাই এখানে এই সঙ্গমস্থলে পবিত্র গঙ্গাতে স্নান করছেন। কোনো এক টেকনিক্যাল কারণে আমার অরিজিনাল ভয়েস রেকর্ডিং হয়নি, এবং যে জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো আমি এইখানে এই জলকে নিয়ে আসার একটা যে ইচ্ছা, সেটাকে আর মিস করতে পারলাম না, এবং ওখানেই একটা ছোট জলের জায়গা কিনে নিয়ে আমি একদম যেখানে সঙ্গম, দুটো নদী মিলছে, সেখান থেকে জল সংগ্রহ করলাম এবং বাড়ি নিয়ে এসেছি। আগামী দিনে পুজো পার্বণে কাজে লাগবে। উঠে পড়েছি, শেষ পর্যন্ত দম ফেটে গেল উঠতে। ভেবেছিলাম যে এতটা হবে, কিন্তু তার থেকে বেশি কষ্ট হলো। আপনারা যখন নামবেন ভেবে চিনতে মনের জোর নিয়ে নামবেন। উঠবার সময় ভালোই কষ্ট হলো, অনেকবার রেস্ট নিয়ে আবার উঠেছি। এবার গাড়িতে চাপি সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা হরিদ্বার থেকে সোনপ্রয়াগের পুরো রাস্তার মধ্যে প্রচুর ল্যান্ডস্লাইড দেখতে পেয়েছি, এবং যার ফলে প্রচণ্ড জ্যাম, ওয়ান ওয়ে রাস্তা হয়ে গেছে, এবং তার মধ্যে বৃষ্টিও পেয়েছি, যার ফলে ল্যান্ডস্লাইডের ভয়টা আরও বেশি ছিল। তবে আমরা কোনো ল্যান্ডস্লাইড বা কোনো দুর্ঘটনার মুখে পড়িনি, এটা ভোলে বাবার চরম কৃপা। কেননা আমরা শুনেছি আগে পিছিয়ে অনেক ল্যান্ডস্লাইডে অনেক গাড়ি আটকে গেছে, এবং কিন্তু আমরা যথারীতি ভালোভাবে এগিয়ে যেতে পেরেছি।
রুদ্রপ্রয়াগ ঢোকার আগে কিছুটা দূরে প্রচণ্ড জাম দূর থেকে দেখতে পেয়ে আমরা ঢুকে পড়লাম একটি রেস্টুরেন্টে। ঘড়িতে বাজে এখন প্রায় 2:47। খাবার টাইম হয়ে গেছে, আর এই জ্যামে ফেসে গেলে আমাদের সব দিকেই মুশকিল হয়ে যাবে। তাই জন্য আমরা বেছে নিলাম সব থেকে ভালো উপায় যে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, একটু সময় আমাদের খাওয়া দাওয়াটাতে কেটে যাবে, তারপরে জ্যামটা নিশ্চিত ততক্ষণই ক্লিয়ার হয়ে যাবে। খুব সুন্দর হোটেলটা বাইরে থেকে দেখতে, সম্রাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সম্রাট রেস্টুরেন্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আসুন ভেতরে ঢুকি। বাহ, ভেতরে লোকজন পুরো ভর্তি। সিট কি পাওয়া যাবে? দেখা যাক, মনে হচ্ছে পেয়ে গেছি। আমাদের ফ্যামিলির জন্য একটা সিট টেবিল পাওয়া গেছে। দেখছি খিদেও পেয়েছে, খাবার অর্ডার করে নিয়ে আগে। আমাদের লাঞ্চ চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম চিলি পনির, শাহি পনির আর বাটার নান। বাট এত রাসের জন্য ওরা পরে এসে বলে গেল যে চিলি পনির আর বাটার নান দিতে পারবে না, তার জায়গায় তন্দুরি রুটি উইথ বাটার অ্যান্ড শাহি পনির আর কড়াই পনির আমাদেরকে সার্ভ করে দিল। দারুণ খেতে, খুবই সুস্বাদু খাবারগুলি। লাঞ্চ করে বেরিয়ে পড়েও সেই জ্যামেই আমরা আবার ফেঁসে গেলাম। এত লম্বা জ্যাম যে দেখেই মনে হচ্ছে তাড়াতাড়ি ক্লিয়ার হবার নয়। ওয়েট করছি এবং নিচে নেমে প্রকৃতির মনোরম দৃশ্যের একটু মজা নিয়ে নিচ্ছি। এই জ্যাম এরপর থেকে কন্টিনিউই চলে বিক্ষিপ্তভাবে, এবং এরপরে সন্ধেবেলাতে আমরা আরও প্রচুর একটা বড় জ্যামের মুখে পড়ি, এবং সেই সময় আমি আর রেকর্ডিং করে উঠতে পারিনি। জ্যামে অবস্থা খারাপ হয়ে গেছিলো এবং আমরা রাত্রেবেলা সোনপ্রয়াগ পৌঁছাই। হোটেল দীপকিষণ কোনো রকমে পেয়েছি। অনেক মানুষই সেটা পায়নি। আমরা প্রথম এসেছিলাম, তারপরে কত গাড়ি খালি হয়ে গেল, কেউ হোটেল পায়নি। খুঁজতে 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 সেই রামপুর সীতাপুর থেকে খুঁজতে খুঁজতে সোনপ্রয়াগে থেকে অনেকটা উপরে উঠে চলে এসেছি। যাই পেয়েছি, 4 বেডের রুম পেয়েছি। রাত চলে যাবে কোনো রকমে, এত ভিড়। কোনো রকমে একটা রুম পেলাম রাত 11:30টায়। আজকে প্রচণ্ড ট্রাফিক জ্যাম, রাস্তায় ল্যান্ডস্লাইড, কোনো রকমেই আমরা তাড়াতাড়ি উঠতে পারিনি। যাই হোক, অ্যাট লাস্ট থ্যাংক গড হর হর মহাদেব রুম পেয়েছি। রাজ্যে কোথায় কাটতাম জানি না। থ্যাংক ইউ। কাল সকালে বেরোবার পর আপনাদেরকে আবার সঙ্গে ব্লগ করবো। এখন আর ক্ষমতা নেই, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। পেটে কিছু দিয়ে কোনো রকমে শুয়ে পড়বো। গুড নাইট।